ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠল ঘরবাড়ি, সেই সঙ্গে আতঙ্ক ছড়ালো পুরো দেশে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, আজ সকাল 10টায় অর্থাৎ শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.7 এবং সেই সঙ্গে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে 13 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা থেকে যে বিষয়টি জানানো হয়েছে, তারা অবশ্য বলছে যে ভূমিকম্পের মাত্রা দেখাচ্ছে রিক্টার স্কেলে 5.5 এবং উপকেন্দ্র বলছে নরসিংদীর থেকে এই 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমের অবস্থান ছিল। আর যদি ভূমিকম্পের সময় আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, যে ভূমিকম্পের যে এই আজ সকালে যে ভূমিকম্প হয়ে গেল, সেই সময়টাতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো আসলে দেশবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এবং বাসা থেকেও কিন্তু অনেককেই বের হয়ে যেতে দেখা গিয়েছে এবং অনেকে ছাদে যেতে দেখা গিয়েছে এবং সবাই নিরাপদ জায়গায় ছোটাছুটি করার দৃশ্যটিও কিন্তু সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে। ঝাঁকুনিতে অনেকের বাসার যে সেলফ রয়েছে, টেবিল রয়েছে, সেখান থেকে জিনিসপত্র আসবাবপত্র কিন্তু পড়ে গিয়েছে, অনেকের অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এবং কম্পন থামার পরে ঢাকার বাড্ডা, ধানমন্ডি সহ আরও বেশ কিছু এলাকায় ভবনে ফাটল ধরার এবং পলেস্তারা খসে পড়ার খবরও কিন্তু এসেছে। এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এবং আরমানিটোলার যে খবরটি আপনাদেরকে যদি বলি, যে আরমানিটোলায় একটি 6তলা ভবন ধসে পড়ার খবর পেয়েছে, সেখানে কিন্তু গেছে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য কিন্তু আসলে মেলেনি। এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল ইতিমধ্যে যে বিষয়টি জানিয়েছে, যে বিভিন্ন জায়গায় খবর পেয়ে তাদের যে টিম সেখানে কিন্তু গিয়েছে, তবে বড় ধরনের কোনো খবর এখন পর্যন্ত কিন্তু তাদের কানে আসেনি এবং তারা সেই বিষয়টা সম্পর্কে বলছেও না। তবে তারা চেষ্টা করছে, যদি কেউ কোনো আসলে সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তারা আসলে সেখানে গিয়ে সেটি কিন্তু সমাধানের চেষ্টা করে দেবে। এবং সেই সঙ্গে আমরা আপনাদেরকে বলে রাখছি যে ভূমিকম্পের সময় অনেকেই কিন্তু দেখা গেছে রাস্তাঘাট সহ মাঠে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন হলে আসলে মানুষের ছোটাছুটি করতে দেখা গিয়েছে। তবে ভূমিকম্প সম্পর্কে পরবর্তীতে আরও জানাবো এবং বিস্তারিত কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টাও আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকবেন।